আমি আপনি तमाम कायनात सृष्टि হইয়াছে সকলে মহব্বতের সাথে বলেন আমিন। মানুষ দেখে কি দিয়ে? চোখ ছাড়াও কিছু দেখে? চোখ ছাড়া কিছু দেখে? সারা রাত বৃষ্টি হয়েছে আর ব্যানের বোঝা মাথায় নিয়ে সকালবেলা রুইতে যাচ্ছেন। ব্যানের বোঝা মাথায় রুইতে যাচ্ছেন, জমিতে গিয়ে দেখেন এত পানি হাল সব ডুবে গেছে। অনেক সময় হয় না, ব্যানের বোঝা মাথায়, মাঠে নামবে কত পানি দেখার জন্য কি করে দেখবে? কে দেখে? কেন? চোখ তো ছিল। এই কথা কে বলে? বাইরে কথা কে বলে? স্নান ঘাটে গোসল করতে নেমেছেন পুকুরে, 6টা 7টা ধাপ নেমে গেছেন, তারপর একটা আছে কিনা? কে দেখছে? কেন? এক্ষুনি তো বলেন চোখ দেখে। কত বড় বাপের বেটা ইঞ্জিনিয়ার আছে, চোখ দিয়ে দেখে কত পানি আছে, দেখতে পাবে? কিন্তু এক্ষুনি বললেন চোখ দেখে। কত পানি আছে, চোখের বাবার ক্ষমতা নাই, দেখতে পাবে? পানি দেখার জন্য ওখানে চোখের কোনো কাজ। সারা পৃথিবীর বৈজ্ঞানিক এক জায়গায় জড়ো হয়েও কত পানি আছে দেখতে পাবে? পানি দেখার জন্য ওকে নেবে। কে দেখে? এতে বোঝা যায় পাও দেখে, ঠিক না? কিছু বলে, পাও দেখে। মহান আল্লাহ বলেন, বান্দা তুমি চিন্তা করো না, চোখের কাজ যেখানে সমাপ্ত হয়ে যাবে, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে এত মহান করে বানিয়েছি, যেখানে চোখের কাজ নাই, পা তোমার চোখের সহযোগী হয়ে যাবে। ঠিক না? তরকারির হাঁড়ি প্রচুর গরম, সবে রান্না করে এনেছে। কত গরম বলো? বলতে পারবে? কে দেখলো? কেমন যা? মহান আল্লাহ বলেন, তামাম জগতে যা কিছু বানিয়েছি তোমাদের থেকে দামি কিছুই বানাই না। যেখানে তোমার চোখ কাজ করবে না, তাম পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকেরা জড়ো হয়ে চোখের দ্বারাই বলতে পারবে না গরম কত আছে। কে দেখলো? হাত দেখে, পাও দেখে, হাত দেখে, আর আমরা মনে করি শুধু চোখ দেখি, ঠিক না? এই তাসিরটা সর্ব অঙ্গ প্রত্যঙ্গে কে দিয়েছেন? বলো। খুব ঠান্ডা, ফ্রিজ থেকে বার করেছেন। কত ঠান্ডা, কত ডিগ্রি বলবে? ঠান্ডার চেয়ে আলাদা, গরমের চেয়ে আলাদা। গরম ঠান্ডার চেয়ে আলাদা, আবার গরমের চেয়ে আলাদা। দেখলো কে? কিন্তু আপনি বললেন চোখ দেখে। মহান আল্লাহ বলেন, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তামাম পৃথিবীর সবকিছু অনুভব করা এই শক্তি তাগতখানা আমি মহান আল্লাহ তোমাদের সর্ব অঙ্গ প্রত্যঙ্গের শিরা উপশিরায় দিয়েছি। এই কথা মিলে না?
তিনি যে সব থেকে দামি করে বানিয়েছেন এটা তার প্রমাণ, হাজার প্রমাণ, কোটি কোটি, সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ঘরে দারুণ পায়েস হয়েছে, পায়েস বুঝেন, ক্ষীরের একটা চাস্তো ভাই পায়েস, ক্ষীর হয় পাতলা, চাস্তো ভাই হয়েছে তাই। কি কথা বলেন আপনারা, কি বলেন? পায়েস, পায়েস দারুণ হয়েছে। পায়েসটাকে নিয়ে কিরম স্বাদ হয়েছে বল, মিঠা নুন লাগবে কিনা? ক্ষীর দিয়ে গোটা পেটে বল কেমন হয়েছে, বলে যাবে? জীব বলে, জবান বলে, ওরে পাগল কোথাকার, রঙ্গ প্রত্যঙ্গে যত চামড়া আছে কারুর মধ্যে ও শক্তি নাই। আমি জিহ্বা, আমাকে মহান রব্বেদুল জালাল এমন পাওয়ার দিয়েছে, তাম পৃথিবীর সমস্ত স্বাদ গুলো আমি ব্যতীত কেউ টের পায় না। মজা লাগছে? গাড়ি চলবে কতক্ষণ? কিয়ামত পর্যন্ত চলুন না। এগুলো আমরা কখনো অনুভব করিনি, আজকে ধরিয়ে দিচ্ছে তো অনুভব হচ্ছে। এমন অতটুকু একটা চামড়া, গোস্তের টুকরো, তাম পৃথিবীর সমস্ত স্বাদ তো এই ব্যতীত এত বড় বডির কারুর ক্ষমতা। বিরিয়ানি দারুণ হয়েছে, পুরো বিরিয়ানি একটা হলে বল, বিরিয়ানি কিরকম হয়েছে বলতে পারবেন? পুরো পায়েসের ভেতরে গলা মধ্যে ডুবে যাবে, বল কেমন হয়েছে? পারবে না। বিরিয়ানি কেমন হয়েছে, পায়েস কেমন হয়েছে, ক্ষীর কেমন হয়েছে, জিহ্বা বলে শুধু আমার উপরে একটা ফোঁটা ফেল, আমি তোর মেমোরিতে খবর দেব বিরিয়ানি হয়েছে কেমন, পায়েস হয়েছে কেমন। আমি ব্যতীত কেউ বলতে পারবে। ভেতরে যারা আলেম ওলামা আছেন, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যারা আছেন, তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আমাদের কেবিন বানানো হচ্ছে, এখানে চেয়ার লাগানো আছে, আপনারা পাবলিকের সাথে না বসে আপনারা অবশ্যই চেয়ারে এসে বসে যান, আপনাদেরকে অনুরোধ করছি। আলেম ওলামারা যারা আছেন, যারা হাফেজ সাহেব আছেন, যারা মাওলানা সাহেব আছেন, আপনারা আসুন, আমাদের কেবিনে চেয়ার দেওয়া আছে, অবশ্যই কেবিনের মধ্যে বসে যান। আর এখান থেকে যে মজাটা আপনি ক্লাসে নিতে পারবেন, সেই মজাটা যারা আলেম ওলামা তারা পিছন থেকে নিতে পারবেন না, আপনারা এইখানে এসে মজা পাবেন। সুবহানাল্লাহ। তাহলে পা দেখে, হাত দেখে, আর সারা পৃথিবীর সমস্ত স্বাদ দেখে কে? জিভ। আল্লাহ তুমি নাকটা এইখানে লাগালে, সে সর্দির সময় ঠান্ডা লাগলে বড্ড মানসনের ব্যাপার, অফিস আদালতে কাজ করতে গেলে কত একটা প্যাস্টিজ ব্যাপার, নতুন বর শ্বশুর বাড়ি থেকে যদি নাক সরবর করে, আর কি ব্যাপার, একটা বিচ্ছিরি ব্যাপার না, কালিজা থাকবে, একটা প্যাস্টিজের ব্যাপার। নাকটা যদি কোণের কাছে লাগিয়ে দিতে কত ভালো হতো। একটা এক্সাম্পল, একটা যুক্তি, ওখানটা দিলে ও তার যা করতে করতে ওখানে করছে, ঠিক না? তাহলে এই যে বসেছি, এই যে চেয়ারে বসেছি, ওই পায়জামা বলো, প্যান্ট বলো, ওখানে একটু ফাটা রাখতে হতো, নাকটা আলাদা বার হতো। চেয়ারে ঠিক করে বসে নাক চিপতে যেত, ঠিক না? চেয়ারে সাজাবো একটা গোল করে কাটিং থাকতো, পায়খানা করে সাইফেন যেমন কাটা থাকে, চেয়ারও কাটা রাখতে হতো। এই এক ঝামেলা হতো। তারপরে আরো ঝামেলা সব থেকে বড় হতো, কালকেকার তরকারি দিয়েছে বউ খেতে, তরকারি ঠিক আছে কিনা এরকম করে দিই, তারপরে এই কথা বলেন, ফলটা ঠিক আছে, সন্দেশটা ঠিক আছে কিনা, আগে তুলে দেখে এখানে সুন্দর, তারপরে কি ঝামেলা হতো, ওই শুনতে গিয়ে কাপড় খারাপ হতো। তো যেই জায়গায় যা যা লাগাবার ঠিক ঠিক জায়গায় তিনি লাগিয়েছেন, ঠিক না? এখন কোন যুক্তিবাদী, বুদ্ধিজীবী, বুদ্ধি থাকে এখানে, জীব দিয়ে বার হয় বলে এদের বলে বুদ্ধিজীবী। শুনেছিলাম আগে, মনে আছে? শোনায়নি আগে? বুদ্ধিজীবী শোনায়নি? কি বলে শোনায়? বুদ্ধিজীবীর ঘটনা শোনায়নি? বুদ্ধি থাকে কোথায়? মাথায়।
আর বার হয় কোনটা দিয়ে? জীব দিয়ে। এই জন্য এদেরকে বলে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীদেরও অনেক সময় তার কাটা থাকে না? বুদ্ধিজীবীদের তার কাটা থাকে। তাই বুদ্ধিজীবীর কথা বলতে গেলে আগে যে তফসিলটা খুলেছে ওইটা একটু করে দিই, তারপরে বলছি। আজকে আমাদের ওযুর প্র্যাকটিক্যাল ট্রেনিং। আর ট্রেনিং ওযুর প্র্যাকটিক্যাল ট্রেনিং। এতদিন তো দেখে দেখে জুমার দিনকে জুমা পড়তে গিয়ে যেরকম বছর এরকম করেছিলাম, আর আজকে তার প্র্যাকটিক্যাল ট্রেনিং। ওই যে ওযুরও ট্রেনিং আছে। হ্যাঁ, এমন কোন কাজ নেই বিনা ট্রেনিং এ তার পরিপূর্ণতা শেখা যায়, কখনো সম্ভব নয় বিনা ট্রেনিং এ। এই বক্স গুলো উঠে পেছনের টাকা না উঠে না। আমাদের সমাজে কিছু পাকামি করার লোক থাকে, একটু হামবড় টাইপের থাকে, সব জায়গায় থাকে। আপনি কিছু বলে দিচ্ছেন, ও আপনারটা নেবে না, ও তার নিজের মতো করবে। এই সভা আমরা চালাচ্ছি, তাহলে যতটা মাথায় আমাদের আছে আপনারাও থাকবে। হাজার হাজার মজমা করে আসতেছি এই ক্লাস, তাহলে আমাদের মাথায় যা থাকে আপনার থাকবে। আমি নিজে মাপ দেবো না, এইটা এত দূর উঠবে, এতটা হবে, এই প্রথমটা ঠিক করে দিয়েছে, তারপরে পাকামি করে এত দূর পাস করে ছোট ছোট করে দিয়ে দেবে। আমি বলি কি হলো? বলে আমরা বলেছিলাম শুনে নিল, নিজের ইচ্ছে করেছি, আমরা পারি। তাহলে কোথায় না কিছু হ্যাকার থাকে এরকম, ফের দ্বিতীয়বার খেটে আবার বক্স উঠাতে হবে। কি করে বক্সের আওয়াজ ক্লিয়ার হবে, মানুষ ভালো করে শুনতে পাবে, অভিজ্ঞতাগুলো আজকে 14 বছর করে করে প্র্যাকটিস হয়ে গেছে। অতএব যে বিষয়ে যার অভিজ্ঞতা নাই, যার অভিজ্ঞতা আছে সে যদি বলে তার এক চুল এদিকে যাবেন না ওদিকে যাবেন না, মাথা নত করে মেনে নেবে, তবে কামিয়াব হবে। আর নিজে যদি পাকামি করেছো, ওই রকম সারা জীবনের গন্ডগোল হবে। আজকের আমাদের ওযু শিখার প্র্যাকটিক্যাল ট্রেনিং, তার জন্য মানুষের কিছু হুলিয়া করলাম। মানুষকে আল্লাহ কত দামি করে বানিয়েছে। চোখ দুটো এইখানে দিয়েছেন, এখানে না দিয়ে যদি মাথায় বসে দিতে কি সুন্দর ফিনিশিং হয়ে পুরো ক্লিয়ার দেখা যেত। কিন্তু ঝামেলা কি হতো, এখন ফুটবলটা হেড করতে গিয়ে তার ডিমের মতো পুষে বেড়ে চলে গেছে, তাই না? মোবাইল বার হয়েছে, কম্পিউটার বার হয়েছে, ল্যাপটপ বার হয়েছে, এটা আজকে 20 বছরের মধ্যে আমাদের কাছে এসেছে। খুব যে 20 বছরের মধ্যে কি মোবাইল ল্যাপটপ কম্পিউটারের মধ্যে প্রথমে ডিসপ্লে সুইচ অন করলে ডিসপ্লেতে লাইট আছে, এই 20 বছরের মধ্যে ভাষাটা শিখেছি। তারপরে ওর মধ্যে কিছু অপশন আছে, তারপরে কোন ঘরে যাবে যাকে বলে সফটওয়্যার, তাই তো। তারপরে একটা শব্দ আছে ডিলেট, একটা ওয়াল ডিলেট, একটা ক্যামেরা আছে, ভেতরে একটা মেমোরি আছে, শোনার জন্য একটা স্পিকার, বলার জন্য একটা স্পিকার আছে, আছে না নাই? বলার জন্য একটা মাইক্রোফোন, শোনার জন্য একটা স্পিকার, আছে না নাই? এখন এই জিনিসটা দুনিয়ার মানুষ বানিয়েছে। যখন আমরা প্রথম দিন ল্যাপটপ আর কম্পিউটার বা এই মোবাইলটা পেয়েছিলাম, চিন্তা করছিলাম যে এটা কত দামি জিনিস। 1 সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কথা পৌঁছে যায়, কত দামি জিনিস। যখন পৃথিবীর কোন আসবাবকে নিয়ে আর আপনি দামি মনে করেন, খুশি মনে করেন, তখন কাঁধের দুটো ফেরেশতার অভাব হয়। কত বড় জাহিল, কত বড় মূর্খ। আল্লাহ তোকে কত সব থেকে দামি বানিয়েছে, তুই তোর দিকটা দেখলি না। দুনিয়ার আসবাব কি বলে দামি, তোর থেকে দামি তাম পৃথিবী তার কিছুই নাই। আর পেছনে আসলে দুনিয়ার টেকনোলজির সাথে আল্লাহ যে আমাদের বানিয়েছে, এই টেকনোলজি আর এই টেকনোলজি আবার দেখা যায়। কিছু বলেন সকালে রাজি আছেন? পেছনে তারা রাজি নেই। সব রাজি থাকে তো বলো, তারা যদি রাজি না থাকে বলা যাবে। পেছনে রাজি নেই, রাজি আছেন? ইশারা দিতে হবে তো। আমার ভাষা বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে নাকি? ওদিকে সব বক্স কিনে আওয়াজ পাচ্ছেন? তো মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে, 16 জিবি, 64 জিবি, 128 জিবি, 1000 জিবি, 700 জিবি, 2000 জিবি, 1 লাখ জিবি মেনে নিলাম। শুনছেন? জাপানের সব থেকে বিখ্যাত ক্যামেরা ধরে নিলাম
মেমোরি 1 লাখ জিবি মেমোরি মেনে নিলাম, মেমোরি একটা থাকে না? তো আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি ইনসানের মেমোরি বানিয়েছো? হ্যাঁ বানিয়েছি। কোথায় বানিয়েছো? বলে এইখানে দিয়েছি। সুবহানাল্লাহ। থাক, আল্লাহ কত জিবি একটু বলে দাও। আমাদের এখন জিবি যত বেশি তত খুশি হয়েছে, ঠিক কিনা? আল্লাহ কত জিবি একটু করে দিলে ভালো হতো। মহান আল্লাহ বলেন, লা মাহদুদ জিবি, কিয়ামত পর্যন্ত যদি কারুর হায়াত থাকে তবুও মেমোরি ফুল হবে না, তবুও মেমোরি ফুল হবে না, বাকি থেকে যাবে। আজকাল সায়েন্সদানরা এই মগজের উপর রিসার্চ করে দেখলো যে মগজে যে ছোট ছোট সুতোর মতো সেরে উপসরে গেলে আছে না, মানুষ যখন তার কোন একটা ঘটনা ঘটে সারাদিনে যে কথাগুলো বলে, ওর একটা কথা একটা শিরা ধরে নেয়, ওই শিরাতে মরণ পর্যন্ত আর অন্য কোনো কথা ঢোকে না। প্রতিদিনের প্রতিটা কথা এক একটা শিরা ধরে, যে শিরা একবার ধরে নেয় ওই শিরাতে দ্বিতীয় কথা ঢোকে না। তবু মহান আল্লাহ বলেন, তামাম পৃথিবীর তার 60-70 বছর 100 বছরের জিন্দেগিতে সব লোড হবে, তবুও মেমোরি খালি থেকে যাবে। কারণ এই মেমোরি আমি আল্লাহ বানিয়েছি। তাহলে কোন মেমোরি জানি? আমাদের জন্য ওদেরটা। এই লাম মাহদুদ জিবি, এর কোনো সীমা নেই, কোনো জিবির প্রশ্ন নাই। মেমোরি, মেমোরির উপরে চুল দিয়েছে, মাথা চুল দিয়েছে না? আল্লাহ এখানে এত বড় চুল দিলে কেন? প্রতি মাসে একবার করে চুল কাটতে হচ্ছে। এবার যদি নাই থাকতো, ঠিক কি না? রব্বুল জালাল বলেন, মেমোরিটা যাতে করে ঠিকঠাক থাকে, ঠান্ডা থাকে, আমি মেমোরির উপরে ছাতা স্বরূপ করে বানিয়েছি। রৌদ্র বৃষ্টি ঝড় তুফান ওই ছাতার উপর দিয়ে চলে যাবে। তোমার মেমোরিটা এসি ঘরে যেমন দামি মেশিন গুলো রেখে ঠান্ডা রাখা হয়, জেরক্স মেশিন গুলো ঠান্ডা রাখা হয়, আমি তোমার মেমোরিকে ঠান্ডা রাখার জন্য ওই ছাতা স্বরূপ বানিয়েছি। এই চুলটাকে ছাতা স্বরূপ করে বানিয়েছি। যার চুল নেই তাকে জিজ্ঞাসা করে, টাক মাথা তাদের খালি সাইডের গুলো কোনটা করে লেফটে লেফটে, ঠিক না? হ্যাঁ, ওইটা জোরে জোরে রেখেছে। একবার ছুটে এসে আমরা বাসে বসে আছি, ডায়মন্ডের ওদিকে বাসে বসেছি, আর একজন টাকলা ছুটে এসে গেটে যে গাড়ি ছেড়ে দিয়েছে, যা গাড়ি যে সামনে হাওয়া লেগেছে ঝপাঙ্কর পড়ে গেছে। এবার লজ্জা করে কেউ না দেখে নেয়। টাক যাদের হয় তারা বেচারা অনেক পেরেশান থাকে, অনেক টাকা আছে না, আবার অনেক টাকা সহ্য করতে পারে, ডুপ্লিকেট চুল লাগিয়ে রাখে, ঠিক না? তাহলে মেমোরিটা যাতে ঠিকঠাক থাকে তার কারণে আল্লাহ পাক ছাতা বানিয়েছে চুলকে। সুবহানাল্লাহ কালকে বলবেন। আর এই ছাতাকে বলেছে বাড়তে থাক, এ বাড়তেই আছে। শুনছেন? বাড়ে না? বাড়ে। আচ্ছা, আপনি লক্ষ্য করে দেখুন, এত বড় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে দামি কিন্তু এইটুকুটা, ঠিক না? আপনি কলকাতায় দেখতে পাবেন একটা হাত নেই মাংসে, ভিখারির মতো রাস্তায় বসে, দুটো হাত নেই চাইতেছে ভিখারির মতো, দুটো পা দুটো হাত কিছুই নেই, এই হাঁটুর উপর থেকে কেটে পড়েছে, এখান থেকে কাটা, বডিটা নিচে পড়েছে, একটা থালা সামনে রাখা আছে, আল্লাহকে নাম পে দিয়ে দে বাবা, হচ্ছে না? আচ্ছা, কখনো এরকম দেখেননি আপনারা? দেখেছেন? এখানে অনেক অভিজ্ঞ লোক যারা আছে তারা দেখেছেন হয়তো, শুধু এইটুকুটা নিয়ে গোটাটা আছে আল্লাহর নামে দিয়ে দেয়। যারা অভিজ্ঞ লোক দেখেছে না? কেউ দেখেনি? এইটা হেডকোয়ার্টার, এটা না থাকলে পুরো বিল্ডিংটাই বেকার। কিছু ঠিক না? তো এটাকে বলে যে ছাতা ভেতরে দিচ্ছে মেমোরি কার্ড। আল্লাহ মোবাইলে তো 5 মেগাপিক্সেল 10 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ক্যামেরা আছে না? আজকালকার ছেলেরা খুব বোঝে। মেগাপিক্সেল 15 মেগাপিক্সেল ধরে নাও, 100 মেগাপিক্সেল, বম্বে ফিল্ম থেকে মেগাপিক্সেল ধরে নিলাম, 500 মেগাপিক্সেল, জাপানের 1000 মেগাপিক্সেল। আল্লাহ বলেন, আমি তোমাদের একটা নয় দুইটা ক্যামেরা দিয়েছি,
আর শুনে নাও কত মেগাপিক্সেল। রব্বুল জালাল বলেন একটা ক্যামেরার মধ্যে 13 কোটি বাল্ব ফিট করেছি, দুইটা ক্যামেরার মধ্যে 26 কোটি বাল্ব লাগিয়ে দিয়েছি। মহান আল্লাহ ঘোষণা করে দেন, আমার ইজ্জতের কসম, আমার কিবরিয়ার কসম, শুধু 6 কোটি বাল্ব যদি নিভিয়ে দিই, তুমি রাস্তায় চলার সময় কলার ছিলকা, আড্ডা খাড্ডা, পাথরের টুকরো, ইটের খোলা দেখতে পেয়ে যে আস্তে আস্তে ঠিকঠাক করে চলো। যদি শুধু 6 কোটি বাল্ব নিভিয়ে দিই, সমস্ত রাস্তাঘাট সমান লাগবে, তুমি ঠোকর খেয়ে পড়তে থাকবে। আর 6 কোটি বাল্ব যদি নিভিয়ে দিই, আমার ইজ্জতের কসম, আমার কিবরিয়ার কসম, এই ক্যামেরাতে আর কোন রং চিনতে পারবে না। তামাম পৃথিবী, আসমান জমিন সব কিছু তোমার সামনে ধোঁয়া হয়ে সাদা হয়ে যাবে। কি সাদা, কি কালো, কি হলুদ, কি সবুজ, কি আসমান, কি জমিন, আর কি মা, কি বাপ, কি নিজের, তামাম পৃথিবী শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। দারুণ লাইটিং হচ্ছে। 6 কোটি বাল্ব নিয়ে দিলে সব উঁচু নিচে সমান লাগবে, আর 6 কোটি বাল্ব নিয়ে দিলে তাহলে কোনো রং চেনা যাবে না। যাদের চোখের লাইট যাদের চলে গেছে সব ধোঁয়া, দেখতে পায় না। হয়েছে কি হয় না? চোখের উপরে অটোমেটিক দুটো শাটার লাগিয়েছে, এই যে চোখের পাতা গপ গপ করে পড়ে, অটোমেটিক শাটার। আমাদের দোকানের শাটার উঠাতে হয়, রাত্রেবেলা নামাতে হয়। আর এই এমন একটা শাটার অটোমেটিক, হঠাৎ করে ধুলো বাড়ি আসছে, তার দিকে উঠো, এরকম করে নাকি এই ধুলো আসছে, এরকম করে নাকি, তো ও অটোমেটিক পড়ে আর উঠে, ঠিক না? অটোমেটিক শাটার, ক্যামেরার শাটার, যে কোনো আবর্জনা আছে খাচ করে ও নিচে পড়ে যাবে, ক্যামেরায় ঢুকতে দেবে না। কেমন বানালে বানা। ফের ওই শাটারের মাথায় ঝাড়ু লাগিয়েছে, চোখের পাতাগুলো, চুলগুলো। আল্লাহ এখানে ঝাড়ু লাগালে কেন? মহান রব্বুল জালাল বলেন, বান্দারে তুমি জানো না যা আমি জানি। তোমার ক্যামেরাটা অনেক সূক্ষ্ম কিন্তু অনেক দামি। এই দামি ক্যামেরাটা যাতে করে ভিডিও লোড হয়, যাতে করে সমস্ত রঙিন ভিডিও সুন্দরভাবে লোড হয়ে যায়, যাতে কোনো আবর্জনা ঢুকে ক্যামেরাকে বরবাদ না করতে পারে, আমি মহান আল্লাহ এই ঝাড়ুটা ক্যামেরার মুখের মধ্যে লাগিয়ে দিয়ে যত আবর্জনা ভেতরে আসবে, ঝাড়ু মেরে 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 সাইড থেকে ক্যামেরা ক্লিয়ার করে বার করে দেবে। ঝাড়ুর কাজ। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কেমন বানিয়েছে মহান আল্লাহ। চলবে গাড়ি? এর উপরে একটা ঢাল বানিয়েছে, দেখেন এইটা, হাতটাকে উঁচু করে দিয়েছে, ক্যামেরাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ এটা উঁচু করলেন কেন? বলে বান্দারে যদি ক্যামেরাটা উপরে থাকতো, ফুটবল খেলার সময় হেড মারার সঙ্গে সঙ্গে ডিমের মতো পুষ হয়ে বেরিয়ে যেত, তাই ভেতরে ঢুকে দিয়েছে। শুধু তার কারণ নয়, তুমি যখন তোমার মোবাইলের ক্যামেরাটা নিয়ে ছায়ে দাঁড়িয়ে আলোর ফটো তোলো, ক্লিয়ার হয়। তুমি যদি সূর্যের দিকে মুখ করে ফটো তোলো, আলো ঝাপসা হয়ে যায়, ফটো ঝাপসা হয়ে যায়। তাই দূর থেকে তোমার আব্বা মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওস্তাদ শিক্ষক যখন আসবে, তোমার ক্যামেরাটা সঠিকভাবে ভিডিও করে তোমার মেমোরিতে লোড করবে। তাই ওটাকে ঢাল স্বরূপ করে আবদ্ধ করে দিয়েছি। কেমন বানানে वाला যা, এমন আল্লাহ আর কোথায় পাবো বলো? বলো এ ঢাল স্বরূপ। এখানকার চুলকে বলেছে ঠের যা, দাঁড়া, বাড়বি না। এ বাড়ে নাকি? এ বাড়ে না। আর যদি বাড়তো কি হতো? ওই আব্বাস কে, ওই যে মা, ঠিক না? এই ওস্তাদ তাড়াতাড়ি পড় পড় পড়, ওস্তাদ আসছে, এই ঝামেলা হতো না। আল্লাহ বলছে ঠের যা, দাঁড়া, বাড়বি না। ও বাড়ে না। কিন্তু মেয়েদের যখন পাকা কথাবার্তা লাগে, বিউটি, একটা আলকাত্তা সুন্দরী বিউটি পার্লারে গেছে বিশ্ব সুন্দরী হতে, চেয়ারে বসে করে কি করে না? আবার কিছু নেই, এত প্র্যাকটিস করে যে নিজের ঘরে ঢেকে দিয়ে বসে করে না।
আল্লাহ বলে বারে আমি বানালাম এত সুন্দর ডিজাইন করে, আমার ডিজাইন তোর পছন্দ নেই, তুই ফারিস্তারা বলে করে দেখো। ফারিস্তারা খালি অপেক্ষা করে আয় বলা উঠি একটা আয় খেলছি। 14 গোষ্ঠীকে পিটবো, প্রথমে তোর বাপকে পিটবো, তারপর তোর মাকে পিটবো, তোকে তো পিটবো হাফ টাইম দেবো না। খালি কিনবি আয় খালি করে। ও আর কি সুন্দর শুরু করে চলে যায়। মহান আল্লাহ বলেন এখান থেকে টোটালটা আমার ফারিস্তাদেরকে খামির করে আমার আদমকে বানিয়েছেন। আর যখন এইটার বাড়ি আছে আমি ফারিস্তাদের বলি, ও ফারিস্তারা, এই মুখমণ্ডল বানানোর যোগ্যতা তোমাদের নাই। একটা বান্দার হাত আর একটা বান্দার হাতের সঙ্গে মিলে যাবে, কোনো সমস্যা হবে না। একটা বান্দার পা আর একটা বান্দার পায়ের সঙ্গে মিলে গেলে কোনো সমস্যা হবে না। একটা বান্দার বডি আর একটা বান্দার বডির সঙ্গে মিলে গেলে কোনো সমস্যা হবে না। এখন যদি তোমরা আমার বান্দার মুখমণ্ডলটা তৈরি করে ফেলো, তামাম পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। শালি আর বউ চেনা যাবে না, বউ আর শাশুড়ি চেনা যাবে না, মার বোন চেনা যাবে না, চাচা আর চাচি চেনা যাবে না, ঝামেলায় বিভ্রান্ত হয়ে যাবে। তাই আমি মহান আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে, আমার নিজের নূরের হাত দিয়ে আমার আদমের এই চেহারাখানা আমি নিজের হাতে করব, এটা আমি করব। তাই তাম পৃথিবীতে যত আদম সন্তান আসবে সব রকমের ডিজাইন হবে, কেউ কারোর সাথে মিলবে না। কেউ কারোর সাথে গেলে একটু হলেও ফারাক আছে, আছে না ভাই? ক্যামেরা এখন অনেকে কালো মেয়ে পছন্দ করে না, আছে এখানে কাছে থেকে সব ভালো, এখানেই থাকবে আমার মেদিনীপুরে আছে। তাহলে ও মালটা কালো একদম আলকাতরার মতো, ও সেই হিমালয় পর্বত ঢুকে বলে চেনা যাবে না। অমাবস্যা রাত ওকে খুঁজে পাওয়া যাবে না, অমাবস্যা রাত যখন আছে ওকে খুঁজে পাওয়া যাবে না, ও আছে না নেই। আর ও বলে আবার ফর্সা মেয়ে না হলে বিয়ে করবে, আছে না নাই? সব কালোরা কিন্তু ফর্সা বউ খুঁজে, তাহলে কালো মেয়েগুলো কি হবে? এই কালো মাল কালোকে নেবে, তুই ফর্সা হাত মারবি কেন? কথা বলে না, তোর ফর্সা নেওয়ার অধিকারটা কি যাবে? তুই কালো মাল কালো নেই, যে ফর্সা ফর্সা নেই, তাহলে সামঞ্জস্য একটা হোক, কথা ঠিক কিনা? কেন ফর্সা বউ খুঁজবে? আচ্ছা যারা কালো পছন্দ করে না, তো মহান রব্বুল জালাল বলেন, ও যারা কালো পছন্দ করো না, সর্বপ্রথম চুলটা কেটে ফেলো, নেড়া থাকো, চুলটা কালো, এই কথা বলে ঠিক আছে? আর তাও যদি পছন্দ না করো, ভুরুটা চেটে ফেলো, চোখের ভেতরে যে কালো মণিটা দিয়েছি ছুরি দিয়ে খুবরে বার করে দাও, কারণ তুমি কালো পছন্দ করো না। কালো পছন্দ করবে না? কালো আর সাদার মিল দেখে, সাদা আছে চতুর্দিকে, তার মাঝখানে কালো, তার মাঝখানে আবার ছোট্ট মতো একটু সাদা, কথা বলেন? কেউ কাউকে ইনকার করো না, সাদারও যত দরকার কালোরও যত দরকার, তাই তো মহান আল্লাহ এইরকম করে সামঞ্জস্য করে বানিয়েছেন। আর মানুষের ভেতরে তা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, কেউ কাউকে ঘৃণার চোখে দেখো। হ্যাঁ, এইবারে মাঝখানে দেখুন একটা, এইটা অক্সিজেন পাইপ, কি অক্সিজেন পাইপ, এই পাইপটাতে যাওয়া হয় নাকি? খালি খাবারটা এসছে, এ বলে চলবে চলবে, খালি এসছে সামনে, নাক বলেছে মেমোরিতে চলবে না, কালকে বাসিমা, ঠিক না? এরকম সঙ্গে বলে দেবে কি আজকে চলবে কি চলবে না, ঠিক কিনা? ওই অক্সিজেন তো নিচ্ছি, হাওয়া তো যাচ্ছে, কিন্তু ওর মধ্যে একটা খাস তাসির আছে, কি সঙ্গেই বলে দিচ্ছে মাল তাজা না বাসি, চলবে কি চলবে না। কে বলছে? খবর দিচ্ছে তার বন্ধু মেমোরিকে, চলবে না, তখন মাথা লাগছে না, চলবে না, মাথা লাগে না, মেমোরি এখানে মাথা চলবে না। আচ্ছা সে না, ঠিক আছে আল্লাহ তুমি সে নাকের অক্সিজেন পাইপে চুল দিলে কেন? ঝামেলা ছিল বলি,
মানুষ কত দামি ওটা শোনো। আজকের ওযু শেখাবো কি? যদি একটু টাইম যায় তো অসুবিধা হবে না? গাড়ি চলবেন সব? একেবারে আমার দিকে লক্ষ্য করেছো? দুপুরবেলা 2 ঘন্টা বকে বকে ফেরা করলে যখন স্টেজ থেকে যাই মনে আর হবে না। জানি না আল্লাহ পাক স্টেজে ওঠার পরে ভারতের মতো কি আল্লাহ দেয়। এখান থেকে খুলে দিলে 54টা স্টিচ একদম খুলি পেটে সেলফার থেকে ছাতি পুরো ফাড়া চিচিং। ঘটনা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি 1 মাস 2 মাস হাসপাতালে ছিলেন, আমি মাত্র সামান্য কিছু সময় ছিলাম, বলবো পিজি হাসপাতালে 27 মাস পড়েছিলাম। 27 মানে 2 বছর, 24 মাসে 2 বছর, 2 বছর 3 মাস। দিল্লি অল ইন্ডিয়াতে 2 মাস। 27 আর 2 29-এর কথা কমপ্লিট করে বেরিয়েছে একদম। এই ঘটনা শোনাবো করে দিন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যাকে আল্লাহ বাঁচাবে তাম পৃথিবীর কেউ মারতে পারে না, যাকে আল্লাহ মারে তাম পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। এই অপারেশন বডিতে যে আল্লাহ পাক এত কথা বলে নিচ্ছে আর এত ভোল্টেজ বারুদের মতো বার করেছে, এটা সেই মহান আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু হতে পারে না। আমার আব্বা মা তো অবাক হয়ে যায় যে হয় কি করে, চলে কি করে। এটা কে করা? একবার আল্লাহর হয়ে দেখো, একবার হয়ে দেখো, তার সাথে একবার ল লাগিয়ে একটা মহব্বত করে দেখো, অন্তর থেকে যা চাইবে তাই পাবে। হাত তোলারও দরকার হবে না, অন্তর থেকে খালি আল্লাহকে বলবে, আল্লাহ পুরা করে দেবে। সুবহানাল্লাহ। সবসময় হাত তোলে নি আল্লাহ রাসূল, সবসময় হাত তোলে না। চলতে চলতে কিছু বলে দিয়েছিলেন, আছে নাজির নাই? সাহাবীরা তেনার কাছ থেকে শিখছিলেন, জবান থেকে বলে তো টাটা কবুল। বন্ধু যখন আল্লাহ হয়ে যাবে, যা ভাবনা আসবে তাই কবুল হবে। তো অক্সিজেন পাবে আল্লাহ এখানে চুল দিলে কেন? মহান আল্লাহ বলেন, বান্দারে কত রকম গর্দ গোব্বার মানে কত ধুলোবালির সঙ্গে অক্সিজেন উড়ে আসবে। শটাং সজা যদি অক্সিজেন পাইপ দিয়ে দিলের মধ্যে পৌঁছে যায়, তোমার দিলটা হৃৎপিণ্ডটা খারাপ হয়ে যাবে। তাই আমি মহান রব্বে জল জালাল অক্সিজেন পাইপের মুখে, ওই নাকের মুখে ওই ছোট্ট ছোট্ট পশম গুলো দিয়ে ছাঁকনি স্বরূপ করে বানিয়েছি। সমস্ত আবর্জনাগুলো ছেঁকে ময়লাকে দাঁড় করে দিয়ে অক্সিজেনটাকে ফিল্টার করে আমি মহান আল্লাহ তোমার হাটের মধ্যে পৌঁছে দিই। কোন জিনিসের আপনি শুকরিয়া আদায় করবেন? একটা জিনিসের শুকরিয়া আদায় করে সারা জীবন শেষ করতে পারবেন না। আপনি এত দামি, ঠিক না? একটু সাইডের দিকে যান, স্পিকার বক্স, স্পিকার বুঝলেন? এই যে দুনিয়ার স্পিকার গুলো লাগানো আছে, ও সব একরকম আওয়াজ, কিন্তু আপনার যে স্পিকার দুটো আল্লাহ দিয়েছে, ওই স্পিকারটি বোঝাচ্ছে হ্যাঁ এটা আমাদের কারি সাহেব, হ্যাঁ এটা মোহাম্মদ রফি, এটা কুমার শানু, এটা লতা মঙ্গেশকর। ওই স্পিকারের কামাল নয়, আপনার স্পিকার আপনার মেমোরিতে খবর দিচ্ছে এটা আমাদের কারি সাহেবের আওয়াজ। যেসব মায়েরা ঘরের মধ্যে আছে তারা কান খাড়া রেখেছে, কারি সাহেব রাতে বেলা কি বলে ওটাও শুনবো। আছে না নাই? অন্য কেউ কথা বলে আমাদের কারি সাহেব এখন উঠে না, ওই মালটা কখন উঠবে সব রেডি, ঠিক না? এখন টিপিক্যাল মাল জীবন। কারি সাহেব কখন উঠবে, ঠিক কিনা? একটা মহব্বত হয়ে গেছে এই কদিনে, বলেন না হয়নি? সামান্য কদিনে কোরআন এমন একটা তাসিরওয়ালা জিনিস, যারা কোরআন বলা হবে আল্লাহ বলে তাম পৃথিবীর যত বন্ধু, তাম পৃথিবীর যত স্বামী স্ত্রী, তাম পৃথিবীর যত মা বাপ, অত মমতা হবে না। কোরআন বলা, কোরআন বলতে যতটা মহব্বত হয়ে যাবে। মাত্র 1 সপ্তাহের মহব্বত। আপনি যদি একদিন ক্লাস খাওয়াই আপনার মন চটর করে যেন ভালো লাগছে না, ক্লাস খাওয়াই আমাদের ভালো লাগছে না, ঠিক না? এই মহব্বতটা হচ্ছে অরিজিনাল ভালোবাসা, কারণ এটা কোরআনের জন্য। এই স্পিকার কেমন স্পিকার? মাকড়সার ভাঁজের থেকে পাতলা একটা পর্দা খালি এইরকম করে দিয়েছে ভেতরে। ওর এত কামাল,
এত লাজবাব ও সমস্ত আওয়াজ। আপনি বন্ধ রুমে শুয়ে আছেন, দরজা বন্ধ আছে, ভেতর থেকে মা ডাকছে, আব্বা ডাকছে, চাচু ভাই ডাকছে, বন্ধু ডাকছে, সকলের আওয়াজকে আলাদা আলাদা করে কে বোঝায়? এই স্পিকার যে বানিয়েছে, এই স্পিকারটা দামি না এগুলো দামি? কার স্পিকার দামি? আমাদেরটা দামি। এই স্পিকার আল্লাহ বানিয়েছেন, তার কামাল দেখেন, তার পাওয়ার দেখেন। तमाम পৃথিবীর সকলের আওয়াজকে আলাদা আলাদা করে বোঝার তাকত এই স্পিকার আল্লাহ দান করেছেন। একটু নিচে নামুন। মাইক্রোফোন, এটা মাইক্রোফোন, আর ইনসানের মাইক্রোফোন এইটা। দুটো ঠোঁট টাকরা হচ্ছে, ধাক্কা লাগছে, জিভটা ভেতরে হেলছে, একটি আওয়াজ হয়ে বার হচ্ছে, যা আমি বললে আপনি বুঝতে পারছেন, আপনি বললে আমি বুঝতে পারছি, ঠিক কিনা? দুটো ঠোঁট ধাক্কা লাগছে, ঠোঁট। আপনার যদি একটা ঠোঁট না থাকে, এটা থাকবে না, এটা নেই, ঠোঁট নাই। ধান সাপটা আজকে চুষে খান, দেখুন শরবতটা খেয়ে দেখেন, উপরে ঠোঁট থাকবে না, শরবত খান পাবে? ধান সাপের ভিতরে পাইপ ঢুকে দে, তারও দেখি কত বড় বাপের বেটা আছে, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ঠোঁট থাকবে না, চুষে খাও পারবে? যার ঠোঁট থাকবে না তাকে কেউ মেয়ে দেবে না। ঠোঁট ঠিক না? শুধু একটা ঠোঁট যদি না থাকে, কোন বাপ তার মেয়েকে দেবে? ওরম জামাই দরকার নেই, ঠোঁট নেই, ঠিক না? এইটুকু ঠোঁটের কামাল। শরবত খান, পানি খান, কোনো কিছু চুষে খান, ও ক্ষমতা নাই। বাচ্চাকে জীবনে কেউ চুষে দেবে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? হয়তো আমার কথাটা একটু হাসি মজাকে স্যার হচ্ছে, কিন্তু আপনি আপনার বিবেকের কাছে লক্ষ্য করে দেখুন, তিনি কেমন বানানে বালা জাত, আল্লাহু আকবার, কত সুন্দর করে বানিয়েছেন, ঠিক কিনা? আরে ঠোঁটের কত কামাল। শুধু কথা বলছি তা নয়, পৃথিবীর এত কিছু জিনিস অনুভব করতে পারছেন আপনি। করে যদি চুষে পান করতে পারবেন না, ঠোঁট না হলে ও গল গল করে বেড়ে চলে আসবে, ঠিক কিনা? আর জিভ লক্ষ্য করুন, জিভ যেখানে আছে তার চতুর্দিকে মারাত্মক দুশ্মন। কে বলতো? কেমন দুশ্মন জানেন? ঝগড়াঝাটি করে না, গালাগালি করে না, তর্কাতর্কি করে না, খালি একটু করে আয় হ্যাঁ, একেবারে খালি ভেতরে ঢুকে দেয়। ও এমন খাতারনাক দুশ্মন, ওর কাছে অত সময় নেই গালাগালি, তর্কাতর্কি, ঝগড়াঝাটি করে, আয় খালি ঠিক না? করে মেরে দেবে। ও খুন খারাপ আচারও কিছু বোঝে, এমন খাতারনাক দুশ্মন, ও খুন খারাপ আচার কিছু বোঝে, ঠিক না? কিন্তু একটা বার লক্ষ্য করে দেখুন, মহান রব্বুল জালাল বলেন, বান্দারে আমি তোমার জিহ্বাটাকে নরম করে বানিয়েছি। যখন তোমরা একে অপরে কথা বলবে, তোমাদের আওয়াজগুলো এত নরমাল হবে, মমতাময়ী হবে, এমন সুন্দর সুন্দর বাক্য লাভ হবে, এমন দয়াময় হবে, কথাগুলি এমন নরম নরম হবে, তামাম পৃথিবীর বেঈমানেরা তোমাদের আদর্শ দেখে, কথা দেখে ইসলাম কবুল করে নেবে। আর আমাদের কথা এমন হয় যেন কুড়ালি চোখে, আমাদের কথা এমন ভাবে কেউ আমাদেরকে সালামও দিতে চায় না, ঠিক কিনা? সালাম দিতে চায় না, কথা মারলে অত আঘাত পায় না। এই দুটো ঠোঁট দিয়ে বাক্য লাভ করে, এই জিহ্বা দিয়ে ভাষা বার করে মানুষের কলেজের চৌচির করে রেখে দেয়, ঠিক কিনা? সারা জীবন কি কথা বলতে চায় না, ও এমন কথা বলে, এমন গালাগালি দেয়, সহ্য করার নয়, ঠিক কিনা? মহান আল্লাহ বলেন, আমি জীবের মধ্যে, জিহ্বার মধ্যে একটা পাতলা হাড় হলেও দিতে পারতাম মাছের কাঁটার মতো, কিন্তু না, গোস্তের লুচড়া বানিয়েছি, নরম করে বানিয়েছি,
তাই দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে তার সাহাবীদের শিক্ষা দিলেন, ও সাহাবীরা, যার মুখ যেই দিকে আছে, যার ঘোড়ার মুখ যেই দিকে আছে, তোমরা দ্বীন প্রচারের জন্য, এই কোরআনকে বুলন্দি করার জন্য যার ঘোড়ার মুখ যেই দিকে আছে সেই দিকে বেরিয়ে যাও। যখন কারোর সঙ্গে কথা বলবে নরম নরম করে বলবে, তামাম পৃথিবী ইসলাম হয়ে যাবে। তাহলে কথা বলতে হবে নরম নরম। কেমন নরম? চতুর্দিকে দুশ্মনের মাঝখানে একটা নরম জিনিস বসবাস করছে, যার কেউ নেই, কোথাও নেই, কিচ্ছু নেই, সাপোর্ট করার কেউ নেই, কোন আত্মীয় নেই, স্বজন নেই, ঠিক না? এমন জায়গায় বসবাস করে, বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই, কেউ রক্ষা করার মতো নেই, চতুর্দিকে দুশ্মনে ঘেরে আছে। লক্ষ্য করুন, এই দুশ্মনটা যখন আমরা কোনো খানা খাই, কোনো মাছ খাই, গোশ খাই, মাছের কাটা, সবজির ছাল, যখন গোশের ছিলকা দাঁতের মধ্যে আটকে যায়, জিহ্বা জানে না না না, আমার মারাত্মক দুশ্মন, ওর ঘরে যাওয়া যাবে না। কিন্তু মহান রব্বুল জালাল জিহ্বাকে নরম করে বানিয়েছেন। তাই জিহ্বা বলে, আমি জানি ও খুন খারাপ ছাড়া কিছু বোঝে না, ওর ঘরের মধ্যে গেলে খুন হতে হবে, রক্ত ঝরিয়ে যাবে, জীবন চলে যাবে। তা সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও, ওই দুশ্মনের ঘরে শান্তি জগাবার জন্য এই জিহ্বা নিজের জীবনটা কুরবান করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তাই আমার জীবন চলে যায়, রক্তে রক্তাক্ত হয়ে যায়, খুন কারাপার হয়ে যায়, কোনো যায় আসে না। আমার প্রতিবেশী অশান্তির সাথে কাটাবে, আমি স্থির থাকতে পারি না। ছালাং লাগিয়ে লাভ কেটে এসে আমাদের দাঁতের ভেতর থেকে ওই কাটা, ওই গোছের ছিলকা, মাছের কাটা বার যতক্ষণ না করে দেয়, ওই জিহ্বা বলে, আমার মনে শান্তি আছে না। মহান রব্বুল জালালের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি শুধু তোমাদের দাঁতটাকে দেখে নাও আর তোমাদের জিহ্বাটাকে দেখে নাও, তোমরা তো শুধু একটু মেহনত করে দাওয়াত দিতে গিয়ে, এই জগৎবাসী শোনো, এই বিশ্ববাসী শোনো, আমরা যখন তাবলীগের মেহনতে যাই, আমরা যখন দায়িত্বের খুশিতে মোলাকাতে যাই, তখন যখন কাউকে আমরা দাওয়াত দিই, আর যদি আমাদের ছোট বড় কথা বলে, একবার দুবার যাওয়ার পরে আমরা নিজেরাই জামাতের মধ্যে বলি, ও আর হবে না, ওর কাছে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল জালাল মানে, একটাবার জিহ্বাকে দেখে নাও, যতক্ষণ পর্যন্ত ওই ঘরে শান্তি না এনে দিতে পারে, জিহ্বা স্থির থাকতে পারে না। যদি তোমরা তোমাদের জিহ্বাটাকে লক্ষ্য করে নাও, তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। দাওয়াত দিতে দিতে জীবন কুরবান হয়ে যায়, কুরবান হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যায়, খুন হয়ে যায়। আপনার জীবন যদি দাওয়াতের মেহনতে পুরোটাই কুরবান হয়ে যায়, তাই না ভাই, আপনি কামিয়াব হয়ে যাবেন। বাপের কাপড় বেটা ধুইবে, বাপের কাপড় সাফ হোক আর না হোক, বেটার হাত কিন্তু সাফ হয়ে যাবে। ইমানের দাওয়াত যখন দেবেন, কলমার দাওয়াত যখন দেবেন, নামাজের দাওয়াত যখন দেবেন, কারোর বুঝে আসুক আর না আসুক, আল্লাহ বলেন, যেই বান্দাটা মেহনত করে ঘর বাড়ি ছেড়ে ভিখারি কাঙ্গালের মতো ঝরা জম্পট নিয়ে আমার দিনকে বোঝাবার জন্য দুশ্মনের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, ওর বুঝে আসুক আর না আসুক, আমার বান্দাকে মুমিনের খাতায় লিপিবদ্ধ করে দিলাম। কারণ বুঝে আসুক না আসুক, আমরা নিজের জান মাল কুরবান করে বিদায় হয়ে যাব। তাতে যদি জীবন চলে যায়, চলে যাব। 50 বার যেতে হয়, 100 বার যেতে হয়, ও লাত মারু, জুতো মারু, আর ক্রিটিসাইজ করো, গালাগালি করো, তা সত্যি যাবো, পিছা ছাড়বো, পিছা ছাড়বো। হাত তুলে দেখো, হাত তুলে দেখো, আল্লাহকে দোয়া দোয়া। সারা জীবন মেহনতে লাগবে ইনশাআল্লাহ, কাজ ছাড়বো না। গালাগালি খাই, বেইজ্জত হই, অপমান হই, ক্রিটিসাইজ হই, যাই হই হবে, তবুও তাকে ইনকার করবো না, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, হাত নামা। আমি সত্যি বলতে কি, এখানে আমি খুব দিল খুলে কথা বলতে পারছি, কেন জানেন? এখানে সব আমাদের দেওবন্দি মুসলিম লোক আছে, তবলিগি ভাই সবাই, আর অন্যান্য জায়গায় এক জায়গায় ফুরফুরা থাকে, বলের থাকে, আলহাদি থাকে। কি কন্ট্রোলে আমাকে এমন মেজারমেন্ট বাইন করতে হয় যে ওরা আমার টের পায় না আমি কোন দলে।
দিল্লিতে এক জায়গায় ক্লাস করছি, ওই আইলা হাদিস আছে, বারেলি আছে, আমাদের দেওবন্দি লোকই আছে। সেইবারে দুটো ছেলে ঠান্ডার সময় তো বলে আমার ওখানে, এখানে যেরকম হুজুর বলে ওখানে বলে ওস্তাদ, উর্দু ভাষীতে ওস্তাদ দিবা। তো দুটো ছেলে ড্রেস প্যান্ট করা, ড্রেস জিম করা, বডি লম্বা চড়া, দিল্লি ছেলে একদম ছোট্টকে ভর্তা, খুব ভালোবাসে। ওরা 2 সপ্তাহ ক্লাস হচ্ছে, টের পায় না আমি কোন মাল, কোন দিকে মারতে পারি, বাইনা আমি চলছে। আমাকে তো আমার কাজ তো সবকে কোরআন শেখানো। এখন যদি বলি দেওবন্দি তাহলে তো মুশকিল, ওরা আসবে না, কথা ঠিক কিনা? তো আমাকে বলছে ওস্তাদ জি जरा चलिए গাজর का हलवा खाकर आते हैं। ওখানে গাজরের হালুয়া মাসুদ দিল্লি তো একটা বড় মিষ্টি দোকানে নিয়ে গেছে। চলো, আমি কি জানি, ওদের মনের কথা বুঝতে পারি না, আমি গেলে বুঝতে পারবো মালগুলো কোন দিকে। ওরা আমার পরীক্ষা নেবে, আমিও পরীক্ষা নিয়ে নেবো। তো ওরা যাবে বিড়ির মতো বডি গেছি, হালুয়ার অর্ডার দিয়েছে, বসেছি। এবারে একজন বলছে জি आप कौन से मसलात के हैं, কোন মশলার লোক আপনি, আমাকে জিজ্ঞাসা করছে। আমি বুঝেও যেন বুঝিনি, मसला माने क्या बोलना चाहते हैं? नहीं नहीं, आप कौन से मसला के चलते हैं आप, माना कौन मसला से आपकी चले। अभी क्या मतलब, जरा खोल के बोलिए। तो बोले नहीं, आप बरेली मजहब के हैं या देवबंदी मजहब के हैं या अहले हदीस वाले हैं, आप कौन से में से हैं? अरे ओ बाबा माल যদি বলি ধরা পড়ে যাবো, কি হবে? আমি বলি আল্লাহ কি বলবো, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ মাথা বলেছে। আমি বললাম ভাই আমি इनमें से कोई नहीं। तो আওয়াজ তো কি বলবো? আমি বললাম हम तो कुरान वाले हैं, सबको कुरान सिखाते फिरते हैं। बोले तब तो ठीक है, कोई टेंशन नहीं। এখন যদি দেওবন্দি वाला বলি ওরা আসবে কাছে, আমাদের কাজ তো করার দোকান, যদি শুনতে পাই দেওবন্দি বাড়িওয়ালা আসবে। এই জীবনের এই গোটাবল আর এইখানে গোটাবলের কারণে আপনারা পেয়েছেন ভাই আমানুল্লাহ, ভাই ইয়াকুব ভাই কত মেহনত করে বেচারা 1 মাস 2 মাস এই লকডাউনে কারো পিছনে পড়েছিল, এনেছে। এই ওখানে কথা বলে শান্তি পেয়েছে এখানে, কারণ আমার মনে খুলে কথা বলতে পারছি। এখানে অন্য দল নেই, সব থেকে বড় মজার জিনিস সব আমার দলের লোক। সুবহানাল্লাহ, প্রাণ ভরে শোনাবো। আপনি আসুন, কলেজে স্থির হয়ে যাবে, ঈমান যদি থাকে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যত হাসাতে পারি তত কাঁদবেন, আর তত সিরিয়াস হবেন, তত গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঠিক হচ্ছে না এরকম? খালি আসতে থাকুন। আমি তো এখানে এসে খুব খুশি, এই দিক থেকে খুশি যে জান প্রাণ করে সব কথা খুলে বলতে পারবো। অন্য জায়গায় সব বলা যাবে না। এইটা আমার সব থেকে অন্তরে খুশি লাগছে। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে ক্লাসকে মোকাম্মেল করার তৌফিক দান করুন। কে কি বললো, কে কি করুন ওদিকে দেখবেন না, তাদেরকে বোঝান যে ভাই চল এক চা পানি খাইয়ে বুঝিয়ে সুঝে, ভাই একটা টাকা তোকে একটা দিন চল, খালি তুই একটা দিন চল, তো যদি ভালো না লাগে তোকে দ্বিতীয় দিন বলবো না। আর ওই পিসটাকে নিয়েছে আমার মনে 1 পিস মাল এসেছে, এটা খালি আমাকে বলে দেবে। তারপরে কি করতে হবে, একদিন যদি ক্লাসে বসে ইনশাআল্লাহ ও আর বেরোতে পারবে না। খালি একবার ঢোকাও পিসটাকে খালি, আর আমরা বুঝে 1 পিস মাল এসেছে, আর কিছু দরকার নেই। বাস তারপরে দেখেন কোরআনের তাসির দেখেন, আমার কোনো কামাল নয়, এই কামাল তো আল্লাহর কোরআনের কাজ। এই কোরআনের দিকে যারা আগাবে, আল্লাহর এমন একটা ম্যাগনেট চুম্বক কোরআন, যে আসবে ট্রাই করতে আসবে টেনে নেবে। এখানে অনেকে আছে আমার পরীক্ষা দেখি কি ভুল করে, উল্টো পাল্টা করে না, ধরবো মালটাকে, এরকম মতো বলেছে। আর ঢুকে পড়ে মাল দিদা, কিন্তু অন্যরকম পিছলে এটা বড় ক্রিটিক্যাল মাল নেই, ঠিক না? তো তাহলে জীব চতুর্দিকে দুশ্মন থাকা সত্ত্বেও তার সহযোগিতায় লেগে থাকে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রতিবেশ যত বড় হোক যাই হোক, এই দাওয়াতের মেহনত চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। চালাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি মেনে নেন আর সত্যি যদি আমল করেন, ইনশাআল্লাহ কালকের জান্নাতে আমরা এইরকম বিশাল কাফেলা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ইয়াকিন আছে দিনের মেহনতে যদি আপনি পাবন্দী থাকেন, ওলামাদের জবানের এই কথাটা যদি একটু দিলে নেবে নেন আর তারপর যদি চলেন, ইনশাআল্লাহ আজ যেমন ভারী মাহফিলে আমরা এক জায়গায় আছি, কালকের ওলামাদের সাথে লাখ লাখ কোটি কোটি এক জায়গায় হবে।
মহান আল্লাহ বলেন, দুনিয়াতে আমার দিনের জন্য ধিক্কার পেয়েছিলে, ক্রিটিসাইজ করেছিলে, এক ময়দানে জড়ো হয়েছিলে কোরআনের জন্য। আমার ইজ্জতের কসম, আমার কিবরিয়ার কসম, তোমাদের একা একা পাঠাবো না, তোমাদের জোড়া জোড়া করে তামাম ময়দান ভরে এক কাফেলা নিয়ে আমার দয়ার নবীর সাথে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব। কারণ আমার নবীও দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, নবীও পাথর খেয়েছে, রক্ত রক্তাতেছে, আর তোমরা সেই রকম আমার নবীর অনুসরণ করে তোমরাও করেছো। আজকে তোমাদের আলাদা করে নয়, আমার নবীর সঙ্গে কাফেলার সাথে আমার জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে যেদিক থেকে বলবো প্রবেশ করে যাও। কিন্তু শর্ত হলো, এই যে দাওয়াতের কথা, এই যে কোরআনের কথা, এগুলোকে একটু মাথা নিয়ে আর অন্তর থেকে মেনে নিতে হবে। কোনো মগজমারি করলে চলবে, নিজের ওস্তাদি চলবে, আল্লাহর হুকুম আর যা কিছু করো রাসূলের তরিকায়, নিজের তরিকা করা চলবে। কেউ যদি বলে আল্লাহ আল্লাহ হুকুমের নিয়তটা এরকম মানতে, তাই না? আর যদি করে আল্লাহু আকবার, নিজের তরিকা করলে হবে? কেমন রাসূলের তরিকা ওটা করতে হবে। আল্লাহু আকবার চলবে, নিজের তরিকা চলবে। রাসূল কি তরিকায় করেছে ওই তরিকায় আসতে হবে, কামিয়াব হয়ে যাব। আমাদের নিজেদের স্টাইল, নিজেদের তরিকা চলবে, মনে থাকবে। আজকে এইটুকু দিলাম, শুনছেন? এবারে আসেন, এই বিল্ডিংটার এখান থেকে কালকের নামবো, মনে থাকবে? কারণ সব আজকের তফসিল করে দিলে তাহলে তো ক্লাস করবো কখন? একদিনে সব সম্ভব নয়। এখন আছে অজু, আজকের অজু শিখানোর বাড়ি, মনে আছে না? হ্যাঁ, এতদিন তো অজু করেছেন বন্ধু, ওই দেখে দেখে, লোককে দেখে দেখে করেছেন। প্র্যাকটিক্যাল ট্রেনিং কজন নিয়েছে বলে আমাদের কাছ থেকে? আমার তাবলীগ ভাইরা, দাওয়াতের মেহনতের সাথীরা, তারা হয়তো একটু শিখেছে, কিন্তু বাদ বাকি অজু কজন জানে? ঠিক কিনা? অজুর আগে সপ্তাহে কথাটা বলো, মারবে না কি করো? তুমি যা ক্রিটিক্যাল মার মারবেই, তুমি যে কি যন্ত্র, ও নেমে মেরে দেনে। একটু সোজা বডি আছে, মার খাও ভালো, ঝগড়া পাতলা ছেলে মার খেলে একটু দয়া লাগে। ওর যা বডি, ওকে সারাদিন মারলে কোনো, ঠিক না? এই হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।